আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সোহানা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আর নাজিফা বাইরে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছু এই ব্লগে থাকবে, আমাদের সাথে থাকবে। তো আমরা তো বের হয়ে পড়েছি, এখন যাচ্ছি বিকাশের দোকানে। ওইখানে যে টাকা তুলবো, এখানে টাকা তোলা শেষ। এই টাকাটা দিয়েছে নানু আমাদেরকে খাওয়ার জন্য। সো পুরোটা না, জাস্ট 500 টাকা। কেমন লাগতেছে বৃষ্টিতে? হ্যাঁ, বৃষ্টিতে তো ভিজতেছি হালকা হালকা, কিন্তু ভালোই লাগতেছে। জার্নি বাই রিক্সা। ইয়েস। আমরা দুজন বের হলাম, এতক্ষণ বৃষ্টি ছিল না। এই যে বের হলাম, রিক্সা নিলাম আর বৃষ্টি। সো দেখা যাক। আমরা এখন যাচ্ছি লালবাগে। লালবাগে যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে বসবো। এন্ড আপনারা যে টাকাটা দেখলেন, সে টাকা থেকে অনলি 500 টাকা নানু আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা যে খাবো তেমন না। নাজে বলো বলো। আজকে আমাদের শর্ট বাজেট প্ল্যান। ওকে, আজকে 500 এর মধ্যে মামাকে দুপুরে লাঞ্চ কিছু একটা দিতে হবে। তারপর যেটা বাঁচবে সেটা দিয়ে আমরা দেখি কি খাই। হ্যাঁ, রাইট। এখানে কি খেতে আসছো নাকি নিতে আসছো? নিতে আসছি। কার জন্য? মামার জন্য। নিয়েছো? হ্যাঁ, অর্ডার দিয়েছি। আমরা কি এখানে খাবো? কোথায় খাবো আমরা? দেখি কোথায় খাই, একটা ডিসাইড করেছি। কোনটা বলো? না, বলবো বলবা না? এটা কি অল্প বাজেটের খাবার সেটা? আপনারা গেস করেন অল্প বাজেটের খাবার কোথায় খেয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। যদি আমার ভিডিও দেখে আগে, তাহলে গেস করতে পারবে। আফটার লং টাইম ভিডিও বানাচ্ছেন, কেমন লাগছে? সত্যি কথা বলতে, আফটার লং টাইম ভিডিও বানানোর একটাই রিজন যে ভিডিও শুধু বানাই, কিন্তু ভিউয়ার্স ভিউ হয় না এবং সাবস্ক্রাইবার হয় না। সো দ্যাটস ওয়াই তোমার ভিডিও বানাতে ইচ্ছে করে না। তো আমি বলছি যে এইভাবে করে তো হবে না, তোমাকে কন্টিনিউ করতে হবে, প্রত্যেকের ভিডিও দিতে হবে। তো চিন্তা করলাম যেহেতু আজকে মামার জন্য খাবার নিতে আসছি, তো সেই ভিডিওটাই দিই। আমরাও খাবো, তো কোথায় খাচ্ছি বা অল্প বাজেটে আমরা কীভাবে কোথায় ভালো খাবার খাবো, হয়তো বা এটা দেখলে অনেকে যারা আমাদের লালবাগ এরিয়াতে থাকে তাদের জন্য একটু উপকার হবে। সেই তো ভালোই লাগতেছে। আর আজকের ওয়েদারটা অনেক জোস, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েলে খুবই জোস। না বলো তো আমরা মামার জন্য এই খাবারটা নিয়ে নিলাম পাস্তা ক্লাব থেকে। এখন আমরা যাচ্ছি মামাকে খাবারটা দিতে। এরপরে এসে মামাকে খাবার দিয়ে এসে আমরা কোথায় খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের সাথে থাকে না। এতদিন পরে তুমি আর আমি একসাথে বের হয়েছে। হ্যাঁ, তোমার ফিলিংসটা কি বলো? অনেক অনেক ভালো, কারণ আমি আসলে অনেকদিন পরে আবার বের হয়েছি আমার এক্সাম শেষে। আর এক্সামের সময় ক্যামেরায় তাকিয়ে কথা বলো। বলো। আমি অনেকদিন পর আবার এক্সামের পরে বের হইলাম, এক্সামের সময় বের হওয়া হয়নি। তো এখন ভালোই লাগছে, আর ওয়েদারটা জোস, এর জন্য আরো বেশি ভালো লাগছে। বাট আমার কাছে সত্যি কথা বলতে ওয়েদারটা একটু জোস লাগতেছে না, কারণ প্রত্যেকটা জায়গা অনেক স্যাঁতস্যাঁতে হয়ে আছে, পানি আর কাদা। এরকম তো কাদা, হবে, বৃষ্টি হলে স্বাভাবিক এরকম হয়। আমার ওয়েদার ভালো লাগে বৃষ্টি আসার আগ মুহূর্তটা, ওটা অনেক ভালো লাগে। না, বৃষ্টিও আমার ভালো লাগে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু বাসায় বসে দেখতে ভালো লাগে। বাহিরে এসে এই যে এখানে এইভাবে করে ভালো লাগে না। তাহলে বললা যে ভালো লাগতেছে, তারপরে আমার ভালো লাগতেছে। ওকে। নানুর বাসায়
নানুর বাসায় আসছি আর সাথে সাথে ঝুম বৃষ্টি। এখন হচ্ছে মামার জন্য খাবার নিয়ে আসছি, দেখি মামা মানে কি রিয়াক্ট করে। বসো। বলো তো, আমরা যে বের হইলাম, হ্যাঁ বের হয়ে মামার জন্য খাবার নিয়ে আসলাম আর সাথে সাথে কি বৃষ্টি। এখন আমাদের যে প্ল্যানটা ছিল সেটা কি মানে সাকসেস হবে মনে হয়? জানি না, দেখি বৃষ্টি যদি কমে তাইলে। যাই হোক, এখন আমরা মনে হয় ভালোই হয়েছে, কারণ হচ্ছে বাসায় চলে আসছি না, মানে কি টাইমিং, যেই হচ্ছে মানে বৃষ্টি হবে সে আমরা বাসায় চলে আসছি। এখন হয়েছে এই যে এখানে আমার মামা, ওনার জন্য খাবার নিয়ে আসা হয়েছে। এটা খুলো, আপনাদের সাথেও শেয়ার করি কি নিয়ে আসলাম। নাজিফা, তুমি কি একটু ভিডিওটা করবা? এই তো এখানে আমরা হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছি, এটার সাথে আছে হচ্ছে একটা স্প্রিং রোল, এখানে আছে হচ্ছে চিকেন কারি, ভেজিটেবল কারি, একটা অন্থন, আর হচ্ছে এখানে 2 পিস উইংস ফ্রাই। এখন খাবে হচ্ছে আমার মামা। খাও। তুমি লজ্জা পাচ্ছ? দেখাইছি তো, এই যে ফ্রাইড রাইস। নাজিফা, দাদি মামার মন অনেক বড় না? অনেক বড়। একা একা খায় না, তাই না? আমাদের কি দিচ্ছে খাইতে? অন্থন। 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 এই যে স্প্রিং রোলও খাইতে বলছে। মজা আছে এতটুকু তোমার? এটা কি? চিকেন কারি। কেমন লাগছে খাবারটা? না, তোমার কাছে কেমন লাগছে? অনেক মজা। হ্যালো, এসে খাও। না তোমার একটা মাছ দিতে বলছে। আচ্ছা আচ্ছা, খাও, খাই আমি। আচ্ছা খাই। মজা আছে। আচ্ছা খাও। বাঙালি খাবার, হাত দিয়ে খাবে। এখন বন্ধ। এই যে এখানে আমাদের খাবার শেষ, এখন সে আরো খাবে। খাও। খাওয়াটা দাদি মামা খাবারটা কেমন? ভালো। ভালো। নাজিফা খাও। এটা খায় খাও। কোনটা খাই ফেলবে? এটা তোমরা দুজন খাও। ওয়াও, এই চিকেন কারি আমাদের দুজনকে খেতে বলছে। খাও, তুমি খাও। মামাকে খাবারও দিলাম, এখন হচ্ছে খাবার খাওয়ালাম, এন্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে নিজেরা খাবার খাইতে, যেহেতু বৃষ্টি পড়তেছে ভালোই মোটামুটি। তো যাই, তারপরেও যেহেতু নাজিফাকে নিয়ে বের হয়েছি, এন্ড আপনাদেরকে দেখাই, দেখেন বৃষ্টির কি অবস্থা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পিৎজা প্যালেসে। তো এখন আমি আর নাজিফা চলে আসছি হচ্ছে পিৎজা প্যালেসে। নাদি মামাকে তো হচ্ছে তার খাবারটা দিয়ে আসছি, আমরা মোটামুটি একটু খেয়েছি। তো এখন হচ্ছে আমরা এখানে আসছি
বাসার কাছে দেখে যে আসছি এমন না, আমরা হচ্ছে রিজনেবল প্রাইসে খাবারটা খেতে আসছি। সো দেখি আমরা রিজনেবল প্রাইসে কী খাই, এবং অবশ্যই সেটা আপনাদের যেহেতু আমরা রিজনেবল খাবার খাওয়ার জন্য আসছি, সো দেখি যে এখানে রিজনেবল প্রাইসে কী কী পাওয়া যাচ্ছে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। তো আমরা হচ্ছে ফার্স্টে অর্ডার দিয়েছিলাম উইংস আর হচ্ছে পিৎজা। তো পিৎজাটা দিয়ে দিয়েছে, আমরা চিকেন ফ্রাইটা এখন দেয় নাই, তো চিকেন ফ্রাইটা আসলে করে খাবো, আগে পিৎজাটা খেয়ে নেব। খাও। কেমন? অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল। পিৎজা খেতে খেতে আমাদের এই উইংসটাও চলে আসছে, এখন হচ্ছে আমরা উইংসটা খাবো। তো খাও, ট্রাই করো। অনেক গরম। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। নাজু, ফুড এনজয় করছো? হ্যাঁ। তো কেমন লাগলো আজকের এই বৃষ্টি ঘন দিনটা তোমার রেস্টুরেন্টে কাটানোর পর? হ্যাঁ, ভালোই লাগছে, কিন্তু আমার ইচ্ছা করতেছে মানে অনেক ঝুমঝুচিতে ভিজতে, কিন্তু তো হইতেছে না। আচ্ছা, আমরা একটু এ পাশে দিয়ে হাঁটি। তো আসো, আজকের খাওয়া দাওয়া বা হচ্ছে যতটুকুই আমি আজকে করলাম সেটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।